গণতন্ত্র পুনরুদ্ধার করলে জনগণ কাকে পুরস্কৃত করবে, কাকে সেখানে বসাবে, এটা ডিপেন্ডস অন দ্য পিপলস অপিনিয়ন। পিপলস অপিনিয়ন কীভাবে? বাই ব্যালট। সুতরাং বলে কি যে বিএনপিতে প্রধানমন্ত্রী কে হইব? শেখ হাসিনা। বিএনপিতে আপনার মতো অযোগ্য লোক আর নাই, আপনার চেয়ে বেশি অযোগ্য লোক নাই, আপনার চেয়ে যোগ্য লোকই আছে। সুতরাং আপনিও প্রধানমন্ত্রীর যোগ্যতাকে জন্মগ্রহণ করেন নাই। সুতরাং কে প্রধানমন্ত্রী হবে না হবে, ইট ইজ নট ইউ লুক আউট, ইজ দ্য ম্যাটার অফ পিপুলস কনসার্ন। জনগণই কাকে ওখানে বসাবে, তারেক রহমানকে বসাবে, খালেদা জিয়াকে বসাবে, না কাকে বসাবে? হ্যাঁ, এটা লেট ইট টেস্ট। জনগণকে ভোট দিয়ে প্রমাণ করতে দাও, তোমাকেও যদি বসায় আমরা মেনে নেব, কিন্তু জনগণের ভোটটা দাও, জনগণের অধিকারটা দাও। জনগণের এই অধিকারের জন্য ৩০ লক্ষ লোক শহীদ হচ্ছে, জনগণের এই অধিকারের জন্য রক্ত হয়ে যুদ্ধ হয়েছে ৯ মাস। সেদিন আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখে সেদিন আমরাও একজন যোদ্ধা, আমরা মরি নাই। তাই গণতন্ত্রের শেষ যুদ্ধটা, এই গণতন্ত্রকে আমরা উদ্ধার করে মরতে চাই। সেদিন আমি টেলিভিশনের পর্দায় আমি বলেছি একটি কথা, যে সেদিন মমিন এখনো জামিন পায় নাই। ও আমাকে আগে রাত থেকে পিঠের মধ্যে যতটি বাড়ি নিচ্ছে, সেই বাড়িটি পুরোটা যদি আমার পিঠে পড়তো, তাহলে হয়তো আমি বাঁচতাম না, হয়তো পোস্তগোলার চিতা আমার সেদিন স্থান করতো। ঈশ্বর আমার মনে হয় আমাকে শেখ হাসিনার পতন না দেখে পোস্তগোলার চিতায় উঠতে দেবে। এবং এই যে খাওয়া নিয়ে নাটক করছে, সেটা বললাম যে আমার জীবদ্দশায় যদি শেখ হাসিনা জেল হয়, তাহলে জেল কর্তৃপক্ষ তো অনুমতি দিলে তাকে প্রতি সপ্তাহে একদিন আমি সোনার গায়ের খাবার পাঠাবো। আরেকটা বলছি যে যেই ছবি দেখানো হলো সোনার গায়ে খাওয়া আমার সামনে, প্রতিটি প্রিজনার, প্রতিটি কাস্টোডিয়ানকে যেন এই খাবার পরিবেশন করা হয়। বাট কেন? এটা একটা কনভেনশন হয়ে গেল। যে আমি একজন ওখানে কি কাস্টোডিয়ান, প্রিজনার, আমাকে যদি সোনার গায়ে খাওয়া না দিতে পারে, আরেকজনকে ধরে খাওয়াইতে পারবেন না কেন? কারণ একটা ফাঁসির আসামিকেও 1 ঘন্টাকে স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। যদি তার ব্লাড প্রেশার, তার সুগার যদি এটা ম্যাচ না করে, তাহলে সুস্থ না হয়, তাকে ফাঁসি দেওয়ার নিয়ম নাই, আইনে বলে। অর্থাৎ গভর্নমেন্ট কাস্টডিতে একটা লোক যতক্ষণ থাকবে তার সেবা যত্ন চিকিৎসা দিতে হয়। যদিও বেগম খালেদা জিয়ার ভাইকে সেটা জোটে নাই, চিকিৎসা জোটে নাই। চিকিৎসার বদলে হয়তো মানুষ সেটা ধারণা করে পয়জনিং করা হয়েছে, নট আনলাইকলি। এটা বিশ্বাস করা যায় এই সরকার এই ধরনের পৈশাচিক কাজ করতে অভ্যস্ত। যেমন একটা মানুষ একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে, শিশু কোলে নিয়ে আদর করে, মুখে চুমু খায়, গালে চুমু খায়, না তার নাকের মধ্যে ধরে একটু মানে তাকে তার আদর করে, তার হাসি দেখে আনন্দ পায়। আবার এক শ্রেণীর লোক আছে, ছোট্ট বাচ্চা কোলে নিয়ে তার কোনো এক জায়গাকে চিমটে দিয়েছে, কাঁদায় ওইটা আনন্দ পায়। শেখ হাসিনার ওই লোক, অর্থাৎ একটা শিশু বাচ্চাকে কোলে নিয়ে তার পিছনে হোক আর যেখানে হোক এমন একটা চিমটি দিল, বাচ্চাটা কাঁদলো, এটা দেখলে সারা। সুতরাং তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে জনগণের মঙ্গল তো দূরের কথা, মানে